দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলেও। ক্ষমতার পালাবদলে অনেক ক্লাবের ভবিষ্যতই অনিশ্চয়তার দোলাচলে, যে কারণে দল গোছাতে হিমশিম খেয়েছে অধিকাংশ ক্লাব। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাফুফের পেশাদার লীগ কমিটি একটু দেরি করেই মৌসুম শুরু করতে যাচ্ছে। ৪ অক্টোবর মৌসুম শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হলেও ক্লাবগুলোর দাবির মুখে সেটাকে ১ সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয় বাফুফে, যদিও চাওয়া ছিল ৬ সপ্তাহ পেছানোর। কাগজ কলমের হিসেবে আসর মাঠে গড়াতে আর ১ মাসও বাকি নেই, অথচ এখন অবধি চূড়ান্ত হয়নি স্পন্সর। যদিও শিগগিরই পৃষ্ঠপোষক পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান। আমরা এখন স্পন্সর ফাইনাল করতে পারিনি লিগের জন্য এবং ফেডারেশন কাপের জন্য, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, সবাই একটু সময় চাচ্ছে। আমরা বেশ কিছু কর্পোরেট হাউসের সাথে কথা বলছি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা লিগের স্পন্সর সংক্রান্ত ঘোষণা দিতে পারি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। স্পন্সর ছাড়া বিপিএল মাঠে গড়ানোর নজির অবশ্য আছে, সেটা ২০০৭ সালে। তারপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান লিগের পৃষ্ঠপোষক হয়েছে, তবে লম্বা সময়ের জন্য কেউই থাকেনি। এবার বড় দুটি টুর্নামেন্টের স্পন্সর ব্যবস্থা না হলেও প্রথমবার হতে যাওয়া এক ম্যাচের চ্যালেঞ্জ কাপের রূপরেখা প্রায় চূড়ান্ত। স্পন্সর থাকবে চ্যালেঞ্জ কাপে, এটা আমাদের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। তো স্পন্সরের অনুরোধে এই মুহূর্তে আমরা নামটুকু প্রকাশ করছি না। এদিকে নতুন মৌসুমে বেশিরভাগ ক্লাবেই বিদেশি ফুটবলারের উপস্থিতি তুলনামূলক কম। ঢাকা আবাহনীর মতো ক্লাব দেশিদের উপরই আস্থা রেখেই মৌসুম শুরু করবে। তাছাড়া ঘরোয়া ফুটবলে একসময় রাজত্ব করা শেখ জামাল আর শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো ক্লাব এবারের আসরে খেলছে না। তারপরও এবারের মৌসুমকে সাদামাটা বলতে নারাজ লীগ কমিটির চেয়ারম্যান। বিদেশি প্লেয়ার না থাকলে যে লিগটা সাদামাটা হবে, আমি কিন্তু সেটাতে বিশ্বাসী না। যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে, দু একটা ক্লাব অংশগ্রহণ নাও করতে পারে বা তাদের হয়তো সমস্যা আছে, এবং আমি মনে হয় না যে এতে কোনো বাংলাদেশের ফুটবলে কোনো সংকট তৈরি হবে কিংবা লিগের ক্ষেত্রে কোনো নেতিবাচক ভূমিকা থাকবে। তবে তার চাওয়া দ্রুতই মাঠের খেলায় ফিরে আসুক পুরনো দুই ক্লাব। আমরা সভাপতি চাইব যে কোনো ক্লাব যেন ফুটবল থেকে হারিয়ে না যায়, সেটা আমাদের অবশ্যই চাওয়া। এসকে শাওন, এখন ঢাকা। বেশ কিছু দল